অতিরিক্ত বুমরা নির্ভরতায় ডুবল ভারত, উত্তর দিলেন রোহিত। মুখ খুললেন সমর্থকদের নিয়েও। পার্থের টেস্টে ভারতকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জসপ্রীত বুমরা। তবে অ্যাডিলেডে টেস্টে একার হাতে দলকে জেতাতে পারেননি। বুমরার অভাব মেটাতে পারেনি বাকি বোলাররাও। বুমরার ওপর অতিরিক্ত নির্ভর করেই কি ডুবল ভারত? হারের পর সেই প্রশ্নের উত্তর দিলেন রোহিত শর্মা। পাশাপাশি কেন অনুশীলনে সমর্থকদের ঢুকতে দেওয়া হবে না তারও উত্তর দিয়েছেন তিনি। ম্যাচের প্রথম দিনে বুমরাকে নিয়ে 11 ওভার বল করালেও দ্বিতীয় দিন প্রথম সেশনে মাত্র 4 ওভার বল করান। তা নিয়ে সমালোচনা হয়েছিল। রোহিত বললেন, বুমরার মতো পেসার সব দলই চায়, তাই বলে ও একাই বারবার আমাদের জেতাবে সেটা হতে পারে না। বুমরার সঙ্গে সিরাজ দায়িত্ব ভাগ করে নিয়ে প্রথম ইনিংসে 4টে উইকেট পেয়েছে, এটাই আমরা চাই। সবসময় বুমরা উইকেট পাবে না, বাকিদের এগিয়ে আসতে হবে। নাম না করে রোহিত দোষ দিয়েছেন হর্ষিত রানা, রবিচন্দ্রন অশ্বিনদের। রানা প্রথম ইনিংসে 16 ওভারে 86 রান দিলে উইকেট পাননি। অশ্বিন একটি উইকেট পেয়েছেন 53 রান দিয়ে। রোহিতের সংযোজন, ব্যাটারদের জন্য আমরা একই কথা বলে থাকি, বারবার একই ব্যাটার রান করতে পারবে না, বাকিদেরও দায়িত্ব নিতে হবে। এটা সবাইকে বুঝতে হবে। টেস্ট বা সিরিজ জেতাতে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি তুলেছেন রানাকে বসিয়ে পরের টেস্টে আকাশদীপকে খেলানোর। রোহিত তাতে রাজি নন, বলেছেন একটা ম্যাচের ভিত্তিতে হর্ষিদের পারফরমেন্স বিচার করা উচিত নয়। আমার মনে হয় না ও কোনো ভুল করেছে, কারণ ছাড়াই ওকে বসিয়ে দেওয়া উচিত হবে না। ট্রাভিস হেডের মতো ক্রিকেটারকেও চাপে ফেলেছে ও। অ্যাডিলেডে পরপর দুটি দিনরাতের টেস্ট হারল ভারত, তবে রোহিত মনে করেন না এতে কোনো মানসিক ক্ষত হয়েছে। তিনি সাফ বলেছেন, আমরা একটা ম্যাচ হেরেছি, এটাই আসল, ভালো খেলতে পারিনি। পরের টেস্টের আগে যে কম সময় রয়েছে সেটা কাজে লাগানোই আমাদের লক্ষ্য। অ্যাডিলেড টেস্ট শুরু হওয়ার আগে দলের অনুশীলন সমর্থকদের জন্য খোলা রেখে বিপদে পড়েছিল ভারত। সমর্থকদের চিৎকার এবং উল্লাসে অনুশীলন ব্যাহত হয়। পরে ঠিক হয় আর সমর্থকদের অনুশীলন দেখতে দেওয়া হবে না। রোহিত বলেছেন, অনুশীলনের সময় আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলি, যেহেতু নেটের খুব কাছে থাকেন সমর্থকেরা, তাই ওদের জন্য কথাবার্তা বলতে অসুবিধা হয়। টেস্ট ম্যাচ তো 5 দিনের, ওরা মাঠে এসে আমাদের খেলা দেখতে পারে। আপনার কি মনে হয় রোহিতের এই যুক্তিটি কতটা গ্রহণযোগ্য? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।